এটি তাজহাট রাজবাড়ি, রংপুরের তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ, যা এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। রংপুরের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। এটি রংপুরের অন্যতম একটি প্রাচীন নিদর্শনও। এটি নির্মাণ করেছিলেন রাজা গোপাল রায়। এটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 10 বছর। গোপাল রায় ছিলেন একজন হিন্দু, পেশায় ছিলেন একজন স্বর্ণকার। 1984 সাল থেকে 1981 সাল পর্যন্ত এই প্রাসাদটি ব্যবহৃত হয় রংপুর হাইকোর্ট হিসেবে। 2005 সালে রংপুর জাদুঘরকে এই প্রাসাদের দ্বিতীয় তলায় স্থানান্তর করা হয়। মার্বেলের সিঁড়ি বয়ে জাদুঘরে উঠলেই রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনী কক্ষ, যাতে রয়েছে দশম ও একাদশ শতাব্দীর টেরাকোটা শিল্পকর্ম। এখানে রয়েছে সংস্কৃত ও আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি। এখন আমি আপনাদের নিয়ে যাব প্রাসাদের ভিতরে। এটা হলো বেগম রোকেয়ার নিজের হাতে লেখা ছায়ালিপি। বিভিন্ন কবি এবং তথা মুঘল আমলের রাজা বাদশাদের কৃতকর্মের এখানে এই জাদুঘরে রাখা হয়েছে। প্রতিনিয়ত বিভিন্ন দর্শনার্থী এখানে আসে দেখার জন্য ভিড় করে। প্রাচীন মানুষের ব্যবহার্য মাটির তৈরি সকল রকমের দ্রব্য এখানে সাজিয়ে রাখা হয়েছে। প্রাচীন আমলের বিভিন্ন মূর্তি, বিভিন্ন রকমের ফলিত ভাস্কর্য। এটা হলো পবিত্র কোরআন লিপিবদ্ধ করে রাখা হয়েছে। ফার্সি কবিতা, সম্রাট আওরঙ্গজেবের স্বহস্তে লেখা সৌজন্য আশরাফ আলী। এগুলো নাকি হাতির দাঁত, এই যে হাতির দাঁত দেখতে পাচ্ছি। ভবনটির ভিতরের অবস্থান, বারান্দা দিয়ে ঠিক সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম পিছনের অবস্থানটি দেখার জন্য। বেশ সুসজ্জিত মনে হচ্ছে। জীবনে যাহা কিছুই করো, যত কিছু উপার্জন করো না কেন, একটা সময় তোমাকে সব কিছু রেখে চলে যেতে হবে। এবং যাহা কিছুই করো না কেন, তোমার সব কর্মেরই ফল নেওয়া হইবে। পৃথিবীতে নিজের অভিজ্ঞতা অর্জনের জন্য কোথাও না কোথাও ঘুরে আসো, নিজের মনের মতো হও, নিজের মনকে শান্ত দাও। আসলে টাকা পয়সা মানুষকে সুখ শান্তি দিতে পারে না। টাকা পয়সার ধান্দায় পড়লে মানুষের মন কখনো ভালো থাকে না। কি বিশ্বাস করা যায়, প্রায় আজ থেকে 1-150 বছর আগেও এত সুন্দর একটি বাড়ি নির্মাণ করা হয়েছিল থাকার জন্য। কারুকার্যগুলো কি অসাধারণ, নৈপুণ্য দেখে আসলে মন মুগ্ধ হয়ে যায়। প্রত্যেকটি গম্বুজ একদম সমান সমানভাবে সারিবদ্ধ করে দাঁড়ানো রয়েছে। ভাবা যায় একটা সময় এই জায়গা থেকেই মানুষের জীবনমাত্রার মান নির্ধারিত হইতো। এখান থেকেই রাজ্যের বিভিন্ন মানুষের প্রজাদের ওপর বিভিন্ন নিষ্ঠুরতা এবং হুকুমদারিত্ব এবং তাদের সুখ শান্তি সব কিছু নীতি নির্ধারণ হইতো এই জায়গা থেকেই। সেদিকেও যে এত বড় একটা বাড়ি ছিল, ইট পাথরের তৈরি। যদি কখনো রংপুর চলে আসো, তবে তাজহাট জমিদার বাড়ি না ঘুরে যেও না। যদি তোমার মন ভালো না থাকে, অন্তত একা একা এসে একবার অন্তত ঘুরে যেও, ভালো লাগবে। আর ভালো যদি না লাগে, তবুও মনে রাখতে পারবা
জীবনে এমন একটা দিন তোমার আসছিল যে তুমি এই রংপুর তাজহাট জমিদার বাড়িতে আসছিলে। তুমি জমিদার না হইতে পারো, কিন্তু মনে মনে তোমার একটা জমিদারি ভাব চলে আসবে। খুব সুন্দর একটা জায়গা, অসাধারণ, ন্যাচারাল, বিউটিফুল। এক দুপুর টাইমে আসছি তো, ফোনে এখন চার্জ প্রায় শেষ, যাচ্ছি। বাসা থেকে মা ফোন দিয়েছে, কত দূর কত দূর, কখন আসবো। আমার এখানে আসাটার কোনো উদ্দেশ্য ছিল না, হুট করে আজকে চলে আসলাম। এদিক দিয়ে যাচ্ছিলাম, মাহিগঞ্জ আসছিলাম। তোমারে থাকবে মোর আমরণ, যতকাল বাঁচি করিব স্মরণ। এটি হলো জমিদার বাড়ির সামনের বাগানের অবস্থান। প্রচণ্ড রোদ, রোদে ভরপুর। ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা, ভালো থাকবে, এটা খুব ভালো। আগামীতে আবারও দেখা হবে। বিদায়, বাই বাই, টাটা।